বন্ধুরা, আজকে রান্না করে নিয়েছি পালং শাকের মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদটা ভালো করে মেখে নেব। আলু কেটে ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। আমি রেসিপিটা আজকে নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি। পালং শাকগুলিও ভালো করে ধুয়ে নিয়েছি, টুকরো করে কেটে নিলাম। মাছগুলি হলুদ লবণটা ভালো করে মেখে নিলাম। এখন কড়াইটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। অল্প অল্প মাছ দিয়ে মাছের পিসগুলি ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে মাছের পিসগুলি ভালো করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছের পিসগুলি একই রকম ভাবে ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হতে হতে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইটার মধ্যে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, মেথি, তেজপাতা। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। সবগুলি আলু দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলি ভাজা হতে হতে কিছু মশলা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। মশলাটা জল দিয়ে গুলে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। আলুর মাঝখানে মশলাটা দিয়ে দেব। মশলাটা জলটা শুকানো পর্যন্ত নাড়া দিলাম না। এখন নাড়িয়ে মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। আলু, মশলা, কাঁচা লঙ্কার পেস্ট একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু আর মশলা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটা টমেটো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটোটা আলুর সাথে একটু মিশিয়ে কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিচ্ছি। তাছাড়া এই রেসিপিটা একটু ঝোল খেতেই ভীষণ ভালো লাগে। ঝোলের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। ঝোল আর আলু একটু সিদ্ধ হয়ে গেলে পালং শাকগুলি দিয়ে দিচ্ছি। এখন ঝোলের সাথে পালং শাকগুলি সিদ্ধ করে নেব। তাছাড়া তোমরা সবই জানো, নতুন সিজনের পালং শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঝোলের মধ্যে আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। একদম টাটকা কাতলা মাছের পালং শাকের ঝোল। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
মাছগুলি দেওয়ার পরে ঝোলের মধ্যে আর একটু লবণ প্রয়োজন হলো, লবণটাও দিয়ে দিলাম। রান্নাটা একদম হয়ে আসছে। সব কিছু একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয়। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।